মা তুমি বেশি চিন্তা করো, রোগ নেই তাও রোগ বাড়াচ্ছ। ডাক্তারের কাছে গিয়ে কি বলো তুমি? গা জ্বলে, দুর্বল লাগে, ভালো লাগে না। এইটা কোনো রোগ হলো? আর কত ডাক্তার দেখাবো বলো তো? ছোট বউ উর্মি টেবিলে রাতের খাবারের জন্য প্লেট বাটি এনে সাজিয়ে রাখছে। মেজ বউ শ্যামা রান্নাঘর থেকে সব তরকারি এনে টেবিলে রাখছে। আর বড় বউ অনুরাধা রান্নাঘরের সব তরকারি কড়া থেকে বাটিতে বাড়ছে। রাতের খাবারে তোড়জোড় চলছে। যে যেখানে থাকুক সারাদিন রাতের খাবারটা সবাই একসাথে খেতে চায়। ছোটবেলা থেকে নীলা ওদের মধ্যে অভ্যাসটা করিয়ে দিয়েছে। পলাশ টেবিলে এসে বসতেই বউরা মাথায় কাপড় তুলে দেয়। ছোট ছেলে তপন এসে বসলো। মেজ ছেলে তরুণ মোবাইলে কথা বলতে বলতে চেয়ার টেনে বসলো। নীলাও এসে পলাশের বামের চেয়ারে বসলো। বড় ছেলে অরুণ এখনো আসেনি। অরুণের ছেলে তুতুল একসাথে খাওয়ার বায়না করে। সবে ক্লাস 4-এ উঠেছে। পলাশের ডান পাশেই সে বসে। অন্য নাতিরা ছোট, তাই তারা আগে খেয়ে টিভিতে কার্টুন দেখছে। অরুণ এসে বসতেই নীলা অধীর আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো, কি রে খোকা, রিপোর্ট এলো? কি বললো ডাক্তার? অরুণ উত্তর না দিয়ে প্লেটে ভাত নিচ্ছে। নীলা চুপ হয়ে গেল। ছোট বউ সবাইকে ভাত দিচ্ছে প্লেটে। নীলাকে দিতে এলে 2 চামচ দেওয়ার পর নীলা বলল, থাক থাক, আর দিও না, খেতে ইচ্ছে করে না। কি যে হলো কিছুই বুঝি না, দুর্বল লাগে। ডাক্তারও কোনো রোগ ধরতে পারছে না। অরুণ বলল, মা তোমার রোগ না থাকলে কিভাবে ধরবে বলো তো ডাক্তার? সেই কিছু ভিটামিনের ওষুধ ধরিয়ে দিল। ভালো করে খাওয়া দাওয়া করো। মা তুমি বেশিই চিন্তা করো, রোগ নেই রোগ বাড়াচ্ছ। ডাক্তারের কাছে গিয়ে কি বলো তুমি? গা জ্বলে, দুর্বল লাগে, ভালো লাগে না। এইটা কোনো রোগ হলো? আর কত ডাক্তার দেখাবো বলো তো? তরুণ বলল, তোমার আসলে প্রতিদিন হাঁটা উচিত। ঘরে বসে থাকতে থাকতে তুমি বিরক্ত হচ্ছ। রোজ দুধ ডিম খাও। নীলা চুপ হয়ে গেল। ভাতের সাথে বেগুন ভাজি মাখতে মাখতে বলল, খাই তো রে, হাঁটবো কি করে? হাঁটু যে ব্যথা করে একটু গেলে। মেজ বউ বলল, কয়েকদিন গেলে অভ্যাস হয়ে যাবে। বড় বউ অনুরাধা রান্নাঘর থেকে ইলিশ মাছের বাটিটা টেবিলের দিকে এনে রাখতে রাখতে বলল, মা আপনার যা খেতে ইচ্ছে করে বলবেন, বানিয়ে দেব। কারো সাধ্য নেই যে আপনার আদেশ অমান্য করে। তাও প্লিজ এই রকম ভালো লাগে না করবেন না। মানুষজন বলে আমরা নাকি খেয়াল রাখি না। নীলা বলল, না না, তোমরা তো যথেষ্ট খেয়াল রাখো। আচ্ছা ঠিক আছে, আমি আর কিছু বলবো না। তরুণ বলল, আহ, তোমাকে বলতে মানা করলো নাকি কেউ? তুমি না বললে জানবো কি করে আমরা বলো তো? ইলিশ মাছ খাও, আজ ভালো পেলাম, আনলাম। তরুণ ব্যবসা করে, অরুণ আর তপন আর ছোট বউ চাকরি করে। আজ তরুণ 2টো বড় ইলিশ মাছ এনেছে। সবার জন্য করতে গেলে কয় টুকরো আর হয়? বড় বউ অনুরাধা এখন সংসারের গিন্নি, তাই ও সবার পাতে যাতে পড়ে তাই হিসেব করেই একটু ছোট করেই টুকরো করেছে। বেশ স্বাভাবিক, ভালো বুদ্ধিমত্তার কাজ। ছেলেরাও জানে ব্যাপারটা, ছোটবেলা থেকেই দেখে অভ্যস্ত। অনুরাধা সবাইকে মাছ দিচ্ছে। আমাকে দিতে এলে বললাম, আরেক পিস দাও। অনুরাধা একটু অন্যরকম হাসলো, তবে দিল 2 পিস। সবাইকে দিয়ে শেষ মাছটা তুতুলকে তুলে দিয়ে কাঁটা বেছে দিতে লাগলো। কেউ কোনো কথা বলল না, কারণ এটা স্বাভাবিক ব্যাপার। বাবা 2 পিস চাইতেই পারে। অনুরাধাকে বললাম, বৌমা তুমি নিলে না যে মাছ? আর নেই? হেসে বলল, না বাবা, ঠিক আছে, আমার বেগুন ভাজি আর সবজিতেই খাওয়া হয়ে যাবে। আর দুপুরে ছোট মাছ একটু আছে, ওতেই হবে। আপনি খান বাবা, সমস্যা নেই। প্লেট থেকে একটা মাছের পিস হাতে তুলে নিয়ে বললাম, আমাদের বাসায় এখন কয়জন ইনকাম করে বলো তো? সবাই তাকিয়ে আছে আমার দিকে। 4 জন। কেন বাবা? আমাদের বাসায় এখন 4 জনেই ইনকাম করে। তাও তুমি আজকে আমাকে 2 পিস মাছ দিতে গিয়ে নিজে নিলে না? চিন্তা করো, আমার একার ইনকামে 3 ছেলে 2 মেয়ে, আমার ভাই বোন, মা বাবার বিশাল সংসারে তোমার মা কত বেলা ঠিক এইভাবে নিজের পাতের মাছটা অন্যকে তুলে দিত।
কেউ আরেকটু চাইলে ঘরের মায়েদের বউদের নিজেরটা তুলে দিতে হয়, কেউ কোনো প্রশ্ন তুলি না। যেন এটা অনাদি কাল থেকে চলে আসা নিয়ম। তারা খেয়ে পেট তো ভরায়, তবে প্রতিবেলার এমন ভালো মাছ মাংসের টুকরোটা তুলে দিতে দিতে রয়ে যায় পুষ্টি বাকি। এইটা অনেকগুলো বছর ধরে চলতে চলতে শরীর বলে আমি আর পারছি না। তখন হাজার ভিটামিন আর ভালো খাবার দিলেও হাড্ডি তা আর নিতে পারে না। আমি তোমার মায়ের রোগ অনেক চিন্তা করে বুঝতে পারলাম। তোমার মায়ের রোগ ডাক্তার ঠিকই ধরেছে, তোমার মায়ের ভিটামিনের অভাব, তাই ভিটামিনের ওষুধ দেয়। কিন্তু আমাদের কাছে এটা কোনো রোগেই মনে হচ্ছে না, যেন হাস্যকর ব্যাপার। তোমার মা আমার থেকে 10 বছরের ছোট, কিন্তু দেখো আমার চেয়ে নীলার রোগ বেশি, দুর্বলতা, গা জ্বালা পোড়া করা, হাঁটুর ব্যথা, চোখের সমস্যা, চুল পড়ে যাওয়া, আরও কত কিছু। আমিও তো তখন তোমাদের মাকে যত্ন করিনি, কারণ মায়েরা নিজের জন্য ভালো অংশটা না রেখে প্রতিবেলা ছেলে মেয়েদের পাতে তুলে দেওয়া ব্যাপারটা আমিও চিরচেনা ভাবেই দেখে এসেছি। তাই এখন তোমার জন্য না রেখে আমাকে তুমি 2 পিস মাছ তুলে দেওয়াতে কারো মনে কোনো প্রশ্ন ওঠেনি এখানে? না অরুণের মনে, না তুতুলের মনে, কারণ ওরাও ঠিক এটাই দেখছে। মাছের অন্য টুকরোটা অনুরাধার পাতে তুলে দিয়ে বললাম, তাই এখন থেকে তুমিও জামাই, শ্বশুর আর বাচ্চাকে সবটা তুলে না দিয়ে নিজের জন্য রাখতে শেখো, বলতে শেখো আমিও তো খাবো তো। না হলে বয়স হলে তখন তুমিও তোমার মায়ের মতো বলবে শরীর ভালো লাগে না, ছেলে তোমায় বলবে তোমার কোনো রোগ নেই, শুধু শুধু বানাচ্ছ, স্বামী বলবে আর কত ডাক্তার দেখাবো। তখন তুমি যতই ভালো মাছ মাংস ডিম দুধ খাও না কেন, তোমার হাড্ডিতে জোর পাবে না, শরীর তা নিতে পারবে না। তাই সবার সাথে সাথে নিজের খাবারের পুষ্টিমান ঠিক রাখো। এদেশে বয়স হলে ছেলেদের আগে মেয়েদের শরীর ভেঙে পড়ে, ঠিক এই কারণে। তাই যখন তোমার স্বামী বাচ্চাদের জন্য কিছু আনে, তখন তাকে মনে করিয়ে দাও তুমিও মানুষ, তোমারও সমান পুষ্টি দরকার। সবাই চুপ হয়ে আছে, নীলার চোখ ছলছল করছে। তখন তুতুল তার পাত থেকে ডিমের অর্ধেক অনুরাধার পাতে তুলে দিল। অনুরাধা তুতুলের কপালে চুমু এঁটে দিতে 1 ফোঁটা জল গড়িয়ে পড়ল পাতে। মা দিবসে মায়ের ভালোবাসার জন্য ধন্যবাদ না দিয়ে মায়ের পাতে ভালো টুকরোটা তুলে দেওয়ার নিয়ম হোক, যাতে আমার মাটাই শেষ বয়সেও সুস্থভাবে বেঁচে থাকতে পারে, নিশ্চিত হোক মায়ের সুস্বাস্থ্য।